যাই বলিস না কেন, দারুণ মজা হলো আজকে। এই আমরা কিন্তু মাঝে মাঝে ভেবে দেখা করতে পারি। আরে হ্যাঁ, আমি তো তোদের বলি মাঝে মাঝে দেখা করার কথা, কিন্তু তোদের তো টাইমই হয় না। আরে চাপ নিস না, এরপর থেকে আমরা সময় বার করে দেখা করে নেবো। পায়েল চলো, আমাদের এক জায়গায় যেতে হবে। আচ্ছা, আমরা আসছি তাহলে। হ্যাঁ ঠিক আছে। চলো। তোমার ওই বন্ধুটা একটু বেশি গায়ে পড়ছিল না? কখনো এখানে টাচ করছিল, কখনো ওখানে। এইসব তুমি কি বলছো রোহন? ফ্রেন্ডস হই আমরা, হাক তো নর্মাল। ব্যাপারটা ফ্রেন্ডশিপের নয়, ব্যাপারটা ইন্টেনশনের, যেটা ওর খারাপ ছিল আর পরিষ্কারভাবে সেটা বোঝাও যাচ্ছিল। ইন্টেনশন ভালো ছিল না এটা কেমন কথা রোহন? রাহুল আমার ফ্রেন্ড হয়, আর এইটুকু তো চলেই। আমার মনে হয় তুমি ওভার থিঙ্ক করছো। ওভার থিঙ্ক করছি না, ফ্যাক্ট বলছি। আর ওইসব ফ্যাক্ট ট্যাক্ট কিছু না, তুমি জেলাস হচ্ছ, সেই কারণেই এসব বলছো। জেলাসির কোনো ব্যাপার না পায়েল, আমি যেটা অবজার্ভ করেছি তুমি সেটা অবজার্ভ করোনি। ওর ইন্টেনশন একদমই ভালো ছিল না, তোমাকে এখনো মনে টাচ করছিল, মনে হচ্ছিল ওখানেই ওকে দিই। রোহন, ও কলেজ টাইম থেকে আমার ফ্রেন্ড, আর এরকম যদি কিছু হতো তাহলে তো আমি বুঝতে পারতাম। মানে ইউজুয়ালি মেয়েরা তো এগুলো আগে থেকেই বুঝে যায়। দেখো, মেয়েরা কি মনে করে কি মনে করে না সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। সব থেকে বড় কথা হলো আমি একজন ছেলে, আর আমি জানি ছেলেদের মনে কি চলছে, একটা ছেলে কেমন হয়, যে সে কোথায় টাচ করছে, কেন টাচ করছে, কিভাবে টাচ করছে, এই সব কিছু আমি বুঝতে পারি। আর তোমার এই বন্ধু, ওকে দেখে আমি বুঝে গেছি তোমার জন্য ওর কোনো ভালো ফিলিংস নেই, ওর ইন্টেনশনটাই খারাপ। রোহন, আরে পায়েল, আমি সব ছেলেদের কথা বলছি না, কিন্তু ম্যাক্সিমাম ছেলেরাই এমন হয়। তুমি ভেবে দেখো না, এর আগে তো তুমি কত বন্ধুদের সাথে পার্টিতে গেছিলে, আমি আগে কখনো কিছু বলেছি? বলিনি তো, কিন্তু এবারেই বলছি। কেন বলছি? নিশ্চয়ই তার কোনো কারণ আছে, সব কিছু ভেবেই তো বলছি আমি। রোহন, সত্যি কথা বলতে আমার না এসব কিছুই বিশ্বাস হচ্ছে না। রাহুলের সাথে যখন আমার দেখা হয়, ও তখন তোমাকে নিয়ে কত ভালো ভালো কথা বলে, আর তুমি তুমি ওকে নিয়ে কি সব বলছো? আচ্ছা, ও আমাকে নিয়ে ভালো ভালো কথা বলে? তোমার এই চিন্তা ভাবনা আমি এক্ষুনি পাল্টে দিচ্ছি। তুমি এক কাজ করো, তোমার এই ফোনটা নাও, নিয়ে তোমার বন্ধুকে ফোন করো, আর ফোন করে বলো আমি তোমাকে চিট করছি। তারপরে দেখো ও কি বলে, দেখা যাক ও কি বলে। আমার নামে ভালো বলে নাকি আমার নামে খারাপ বলে। আমি ড্যাম শিওর ও আমার নামে খারাপই বলবে, বলবে আমি তো খারাপ ছেলে ছিলাম, আমি একটা ক্যারেক্টারলেস ছেলে, দেখে নাও। তারপর ও তোমাকে বলবে এক কাজ কর, তুই আমাদের ফ্ল্যাটে চলে আয়, একসাথে খাবো দাবো, তারপর তোর মনটাও ভালো হয়ে যাবে। আসলে কি জানো তো, এখন ও তোমাকে মেন্টালি সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে। তুমি দেখো, নিজেই ট্রাই করে দেখো, আর যদি সেরকম না হয় তাহলে তুমি ঠিক আমি ভুল। নাও চলো ট্রাই করো। না রোহন, এখন এই সময় ওকে কল করে এসব বলাটা ঠিক হবে না। এখন তো প্রমাণ করার ব্যাপার চলে এসেছে। তুমি নাও নাও ফোন করো, করো করো, কল করো, দেখা যাক ও কত ভালো কথা বলে আমার নামে। পায়েল ফোন করছে কেন? হ্যালো, হ্যাঁ পায়েল বল। হ্যালো রাহুল। আরে পায়েল, কাঁদছিস কেন তুই? কি হয়েছে? হ্যাঁ, আমরা ওই পার্টি করে বাড়ি এলাম না তো। হ্যাঁ, আমি রোহনের ফোন চেক করছিলাম, আর তখন আমি দেখি রোহনের ফোনে অন্য একটা মেয়ের সাথে রোহনের চ্যাট রয়েছে। রোহন আমাকে চিট করছে, আমি ওর সাথে ব্রেকআপ করে নিয়েছি। হ্যাঁ পায়েল, তোকে কি বলবো ইয়ার, তোকে একটা কথা বলবো। আমি না ওই রোহানকে অনেক কটা মেয়ের সঙ্গে দেখেছি, একদম ক্যারেক্টারলেস ছেলে। দেখ, আমি তোকে আগেই বলতাম, কিন্তু তুই তো ওকে ভালোবাসিস বল, আর তোরা তো রিলেশনেও আছিস, ওই জন্যই আমি তোকে কিছু বলিনি। কিন্তু আজকে যখন তুই নিজেই দেখলি, তাই আমি তোকে বললাম। তুই না একটা কাজ কর, তুই না আমার ফ্ল্যাটে চলে আয়, আমরা একসাথে মুভি টুভি দেখবো, অনেক কিছু খাবো। আর তুই একা থাকলে তোর মন খারাপ হবে, তুই আমার কাছে চলে আয়, তোর মনটাও অনেক হালকা হয়ে যাবে। এমনি তো আজকে তোমার ফ্ল্যাট ফাঁকাই আছে, কেউ নেই, চলে আয়। ঠিক আছে, আমি আসছি। আরে বা ভাই, তোর তো ব্যাপারই আলাদা। ঠিক বলেছিস ভাই, আজকে শুধু দেখ কি হয়। এবার এই ব্যাপারটা তো আমি তোমাকে আগেই বলেছিলাম, এটা তোমার কাছে শকিং, কিন্তু আমার কাছে নয়। তোমার বন্ধুর থেকে আমি এমনই কিছু একটা আশা করেছি যে রাহুল এরকমই কিছু একটা বলবে, সেই জন্য আমি এত শিওর ছিলাম। আসলে কি জানো তো পায়েল, ব্যাপারটা না ফ্রেন্ডশিপের না, আর না ব্যাপারটা ছেলেদের, যে ম্যাক্সিমাম ছেলেরাই এরকম হয়। আসলে কিছু কিছু মানুষরাই হয় এরকম, ওরা বাইরে থেকে দেখাবে যে খুব ভালো,
কিন্তু ওদের ভিতরে ভিতরে যে কি চলছে ইউ নেভার নো। আমার এত কিছু বলার মানে একটাই, তুমি যাকে নিজের ভালো বন্ধু বলে মনে করছো না, যাকে এত ভরসা করছো, সে আদৌ ভরসা করার যোগ্য কিনা। একটা সত্যি কথা বলবো রোহান, আমি কখনো ভাবিইনি যে রাহুল এরকম হবে। আই এম সরি, আমি তোমার কথা বিশ্বাস করিনি। আর আমি তোমায় কথা দিচ্ছি, আজকের পর থেকে আমি একটু বেশি সতর্ক থাকবো। গুড। কোনো ব্যাপার না, এরকম হতেই পারে। ও ভাবলো কি করে যে আমি ওর ফ্ল্যাটে যাব? ফালতু ছেলে।